এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিশামস কর্নার আপনাদেরকে আবার স্বাগতম। আজকের ভিডিওটা হবে হচ্ছে আমার ইভিনিং টু নাইট রুটিন। কদিন আগে আমি পোস্ট করছিলাম আমার মর্নিং রুটিন, তাই ভাবলাম যে এবার ইভিনিং টু নাইট রুটিনটাও শেয়ার করা যাক। আমি এখন যেহেতু বাসায় থাকি তাই দুপুরবেলায় ঘুমের অভ্যাসটা তো হয়েছে, যেটা আগে ছিল না। তো ঘুমটুম দিয়ে উঠছি 6টা বাজে, বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, তাই ঘুমটাও ভালো হয়েছে। কদিন ধরে আমার ঘুমের একটুখানি নড়বড়ে হচ্ছে, মানে আমি সব উল্টাপাল্টা স্বপ্ন দেখি, বাট সেদিন ঘুমটা ভালো হয়েছিল, মনটাও ভালো ছিল। সো যাই হোক, 6টার দিকে উঠছিলাম। উঠে আমার যে দুপুরবেলা আমি যেহেতু স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, তাই আমার চুল হচ্ছে ভেজা থাকে। তো ঘুম থেকে ওঠার পর দেখি চুল শুকাই জায়গা, তখন আমি চুল বেঁধে এখানে আমার দাদু এসে আমাকে জিজ্ঞেস করতেছে আমি ক্যামেরা অন করে কি করতেছি। তিনি মনে করছে যে আমি কারোর সাথে ভিডিও কলে কথা বলতেছি, তো আমি তাকে কনসেপ্টটা বোঝাচ্ছিলাম যে না, আমি শুধু ভিডিও করতেছি। এই তো আমি চুলটাও বেঁধে ফেলছি। চুল বেঁধে ফেললে মনে হয় যে আংশিক পরিপাটি আমি হয়ে গেছি। এরপর যেমনটা সবাই করে ঠিক তেমনটাই ফ্রেশ হতে গেছিলাম। ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে টুয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আসছি। যেহেতু বৃষ্টি অনেক বেশি পড়তেছে, তাই আমাদের বাসায় আমার মা হচ্ছে যে সেদিন চেম্বারে যায়নি, মানে তার ডিউটিতে যায়নি। তারপরে আমার মেজমামা যেহেতু নাইটে গেছিলো, তাই বলতে গেলে যে সন্ধ্যাবেলায় সবাই বাসায় ছিল। বৃষ্টি ওয়েদার আর বাসায় সবাই আছে, সেজন্য আমার দাদু কী করছে, বুদ্ধি করে নিয়ে আসছে চানাচুর। কারণ আমরা সেদিন খাইছিলাম হচ্ছে যে ঝালমুড়ি। বৃষ্টির দিনে পরিবারের সবাই একসাথে বসে ঝালমুড়ি খেতে খেতে রাজনৈতিক গল্প করাটা কিন্তু দুর্দান্ত একটা বিষয়। শুধু রাজনৈতিক কেন, যে কোনো গল্প কিন্তু অনেক ভালোভাবে ফুটে ওঠে। দেশের এই হাল, তাই আমরা সকলে মিলে দেখতেছিলাম নিউজ। যত যাই করি, পড়ালেখা তো স্কিপ করা যাবে না। সকালবেলা আমার টিচার এসে চলে গেছে, তো যার কারণে সন্ধ্যাবেলায় আমি ফ্রি ছিলাম। আর সেজন্যই হচ্ছে যে আমি সন্ধ্যাবেলায় আমার নিজে সেলফ স্টাডি করতে বসে গেছি। আমি এখানে করতেছিলাম হচ্ছে যে ফিজিক্স, বাট আমার সেদিন টু ডু লিস্টে ছিল হচ্ছে ফিজিক্স, বায়োলজি আর হচ্ছে যে ইংলিশ। আমি ইংলিশটা রেগুলার আসলে পড়ি না, কারণ পড়া হয়ে ওঠে না। আপনারা সবাই জানেন যে গ্রুপ সাবজেক্ট পড়তে পড়তে আসলে জেনারেল সাবজেক্টের দিকে তাকানো যায় না। তাও আমি ব্যালেন্স করার চেষ্টা করি যতটা সম্ভব করা যায়। সো ইয়েস, এখানে আমার হচ্ছে যে কোচিংয়ে হচ্ছে যে আমার রিটেন পার্ট আর গ্রামার পার্টের উপর পরীক্ষা ছিল, সেই জন্যই আমি আসলে ইংলিশটা পড়তেছিলাম। রাত 1টা পর্যন্ত আমি পড়ছিলাম। যদিও এই যে সময়টা আপনারা দেখতে পাচ্ছেন পড়তেছি, এটা আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারি নাই। আমি এটা আসলে 2 ঘন্টার একটা সেশন করছিলাম। তারপরে যেহেতু বললাম আমাদের বাসায় সবাই ছিল, সবাই গল্প করতেছিল, আর অনেক মানুষের মধ্যে আমি আসলে পড়ালেখাটা করতে পারি না। আমার বারবার গল্পের দিকে মনটা জায়গা, তো সেজন্য আমি পড়ি না। আমি একদম নিরিবিলি হলে তখন পড়ালেখা নিয়ে বসি আর কি। এর মধ্যে নামছে ঝমঝম করে বৃষ্টি। চলেন আপনাদেরকে বৃষ্টির শব্দ শোনাই। বললাম না, পড়তে বসলে আমার ভেতর থেকে ক্ষুধার্ত আত্মা জেগে ওঠে। একটা ডিম সিদ্ধ করে খাইছিলাম, যেটা ক্লিপস নেওয়া হয় না, আর হচ্ছে মেরিন্ডাটা ফ্রিজ থেকে বের করছি। এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার উপরে এই ঠান্ডা ঠান্ডা খাবার। যাই হোক, ছোটো মামা ওখানে ফেসবুক লাইভ করতেছিল, মা এখানে ইউটিউবে ভিডিও দেখতেছিল। এই আর কি অবস্থা। আমিও পড়ালেখা ছাড়ি এবং চলে গেলাম বৃষ্টি দেখতে। তো রাত বাজে তখন 11টা। আমি বসছিলাম খেতে। আমার ঠুনি লেটে হয়ে গেল সেদিন খাওয়া দাওয়া করতে। আমি আসলে মোবাইলে স্ক্রল করতেছিলাম, একটুখানি সোশ্যাল মিডিয়া ঘুরতেছিলাম। করতে করতে কখন সময় কেটে গেছে আর বলতে পারি না। এরপর রুমে গিয়ে বিছানা টিছানা গোছানোর যে কাজকর্ম থাকে সেগুলো করলাম। আয়নাতে পর্দা দিয়ে দিলাম, যেহেতু শূন্য আয়না রাখতে নাই। এখানে পড়তেছিলাম, পড়তে পড়তে বেজে গেছে 1টা 10। পড়ালেখা শেষ করলাম। এই তো মার সাথে একটা ক্লিপসও নিয়ে নিলাম। ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল টিশামস কর্নার। দেখা করে নিচ্ছি নেক্সট কোনো একটা ভিডিওর সাথে। ততদিন বলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন। বাই বাই।